আমি আজকে আবার আরেকটা পিঠার ভিডিও নিয়ে চলে এসেছি। 4 দিন আগে আমি একটা পিঠার ভিডিও আপলোড করি। ওইখানে অনেক কমেন্টের মাঝে খুবই ছোট করে লেখা, সবার থেকে আলাদা আমার একটা মিষ্টি আপু আমাকে লেখে। কমেন্টটা ছিল এমন: আমার মিষ্টি কলিজার আপু, তুমি তোমার এত বুদ্ধি কোথায় পাও? আমি বলবো, এই বুদ্ধিগুলো আমি তোমাদের কাছ থেকে পাই। আমি প্রতিদিন আমার মতো করে কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার এই ভিডিওটা দেখে যে মিষ্টি করে একটা কমেন্ট করে যাও, আমি বলবো এটা শুধু আমার কাছে কমেন্ট না, তোমাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার জন্য আমি প্রতিদিন কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার এই ভিডিওটা দেখে খুবই সুন্দর করে একটা কমেন্ট করে যাও। এই ভালোবাসা পাওয়ার জন্য আমি প্রতিদিন এই কাজগুলো করি। তোমরা এই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, আর আমিও একটু একটু করে তোমাদের এই ভালোবাসাগুলো পাওয়ার চেষ্টা করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। চলে আসলাম আমি প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। পিঠা খেতে আমরা কম বেশ সবাই পছন্দ করি, তবে পিঠাগুলো হয় যদি সব পিঠার থেকে একটু আলাদা, দেখতে ভালো, খেতে ভালো, কথা আছে। তবে একদমই আলাদা, একদম ভিন্ন ডিজাইন দিয়ে আমি আজকে একটা পিঠা রেডি করব। এখানে আমি আটা গোলায় নিয়ে আসলাম। আমরা প্রতিদিন রেগুলার যে রুটি তৈরি করি ওই রুটির মতো করে আমি আটা গোলায় নিয়ে এসে ভালো করে মেখে নিলাম। আটা একদম ভালো করে মাখতে হবে আটারে। তারপরে এবার আমি রুটি তৈরি করে নেব। রুটিগুলো আমি ছোট ছোট করে বেশ কয়েকটা রুটি তৈরি করে নেব। এমনভাবে তৈরি করতে হবে, এত মোটা করা যাবে না, আবার এত পাতলা করা যাবে না। এই যে একটা রুটি আমি রেডি করে নিলাম। একেভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিলাম। রুটিগুলো একদম রেডি। এবার এই রুটির উপরে আমি ডিজাইনটা তৈরি করে নেব। কম বেশ আমাদের সবার ঘরে এই গ্যাটারটা থাকে। এটার উপরে আমি তেল মেখে নেব। আমরা আমের দিন আসলে আম মাখায় খেতে সবাই পছন্দ করি, তাই সবার ঘরে এই জিনিসটা থাকে আমি মনে করি। এটার উপর তেল মেখে আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটি দিয়ে রুটির উপর আমি আস্তে আস্তে করে একটু চেপে চেপে দিব। দিলে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে খুবই সুন্দর হয়ে গেছে একটা ডিজাইন। এবার আমি কি করব, এই রুটিটারে কেটে নিব। একটা পটের ঢাকনা নিয়ে আসলাম আমি। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে কেটে নিতে পারেন। আমি একটা পটের ঢাকনা নিয়ে এবার রুটিটারে কেটে নিলাম। ফিটা যতটুক রাখবো অতটুক সাইজের। এবার ভিতরে নারকেল আর চিনি দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। এখানে আপনারা নারকেল চিনির বদলে ডিম দিতে পারেন, সবজি দিতে পারেন। তবে আমি এখানে দুইভাবে তৈরি করব। কিছু আমি নারকেল আর চিনি দিয়ে করব, কিছু আমি ডিম দিয়ে করব। ভিতরে যার যার খুশি মতো দিয়ে এই পিঠাগুলা রেডি করতে পারেন। তবে নারকেল চিনি অনেকে পছন্দ করে না মিষ্টিটা, আবার অনেকে ঝালটা পছন্দ করে। সবজি দিয়ে করলেও ভালো হবে। তবে আমি এই যে মুখটা বন্ধ করে দিয়ে এই যে হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিলাম। একদম সবার থেকে আলাদা এই পিঠাগুলা হবে। খুবই নতুন একটা ডিজাইন। পিঠাগুলো যদিও নানি দাদি চাচির হাতের পিঠা, আমি আগেও বলি এখনও বলি সবার আগের পুরানো পিঠা। এগুলোর উপরে একটু ডিজাইন করে আমরা আমাদের মতো করে নতুন ডিজাইন তৈরি করে নিলাম। কেমন হলো আজকের এই ডিজাইনটা? যদি আপনাদের ভালো লাগে তাহলে করতে পারেন। নতুন মেহমান আসলে এরকম পিঠা তৈরি করে একদম নতুনভাবে, খুবই সুন্দর একটা ডিজাইন।
আরেকটা পিঠা আমি দেখাই দিলাম। যতবার আমি পিঠাগুলা চাপ দিয়ে নিব অতবার একটু তেল মেখে নিব, তাহলে খুবই সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আমি আবারও ভিতরে নারকেল চিনি দিয়ে একেভাবে আমি সবগুলা পিঠা রেডি করে নিব। আমার আপু ভাইয়াদেরকে আমি প্রতিদিন যে কথাটা বলি আজকেও বলতেছি, আমার ভিডিওটা দেখতে দেখতে এটুকু পর্যন্ত তোমরা যারা চলে এসেছো এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কথা বলতে বলতে আমার পিঠাগুলা কিন্তু একদম রেডি। আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আমার আজকের এই পিঠার ডিজাইন। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে তৈরি করতে পারো, খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। অতিথি আপ্যায়নে নতুন কিছুর খোঁজ আমরা সবাই করি, তাই নতুন একটা পিঠার ডিজাইন আমি আজকে আবার শেয়ার করলাম তোমাদের মাঝে। কেমন হয়েছে আমার আজকের এই পিঠার ডিজাইন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা। এবার এই পিঠাগুলা তোমরা যদি চাও একদম ডুবো তেলে ভেজে নিতে পারো। ডুবো তেলে ভাজলে অন্তত 1 মাস এই পিঠাগুলা নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। আমি কিন্তু খুব কম তেলে এগুলা ভাজবো। চাইলে এই পিঠাগুলা ভাপিয়ে নেওয়া যাবে। অনেকের তেলের জিনিস খাওয়া একদমই নিষেধ, তেলের জিনিস খাওয়া যাবে না, তারা এই পিঠাগুলা ভাপ দিয়ে নিতে পারে। আমিও এই পিঠাগুলা খুব কম তেলে ভাজবো। আমি পাইপিনের মধ্যে এই পিঠাগুলা দিয়ে দিলাম। চুলার আঁচটা একদমই কম আছে। এবার আমি সামান্য করে তেল দিয়ে এই পিঠাগুলা এপাশ ওপাশ করে লাল লাল করে ভাজবো। অনেকে আছে ঝালটা খেতে পছন্দ করে, অনেকে আছে মিষ্টিটা খেতে পছন্দ করে। আমি কিন্তু আজকে দুইটাই তৈরি করলাম। ভিডিওতে আসেনি যদিও দুইটাই, আমি অফ ক্যামেরাতে পিঠাগুলা তৈরি করে নিলাম। শুধু 2টা পিঠা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এই ডিজাইনটা তৈরি করতে পারো, দেখতে খুবই সুন্দর দেখায়। কথায় আছে যদি দেখতে ভালো হয় তাহলে খেতে ভালো। তবে আমরা নতুন কিছুর খোঁজ এখন সবাই করি, নতুন নতুন আইডিয়া আমরা সবাই করতে থাকি। আমরা কিন্তু কম বেশ বিকেলবেলা সবাই নাস্তা রেডি করতে যাই। বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা তো প্রতিদিন কোনো না কোনো কিছু বাচ্চাদের জন্য রেডি করতে হয়। আর ঘরে যদি রেডি না করা হয় ওরা তো বাইরে থেকে যাই কিনে নিয়ে আসবে। তাই ঘরে বাচ্চাদেরকে নিজের হাতে কিছু তৈরি করে দেওয়া আমি মনে করি সবচেয়ে বেশি ভালো। আর ঘরে একদম ফ্রেশ খাবারটা তৈরি হলে বাচ্চারা যেমন পছন্দ করে খেয়ে নেবে, তেমন নিজেদের জন্য ভালো। যদিও একটু কষ্ট হয়, আমি মনে করি ঘরে তৈরি করাই ভালো। মাঝে মাঝে আমারও খুব রাগ ধরে, আমিও একদম রেডি করতে চাই না, আবার মাঝে মাঝে একদম নিজের ইচ্ছায় সব কিছু করে নিই। একইভাবে আমি কিন্তু সবগুলা কম তেলে ভাজবো। তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আমি। আপনারা যেভাবে খুশি ওইভাবে ভাজতে পারেন। এখানে আমি অর্ধেকগুলা পিঠা তৈরি করলাম ডিম দিয়ে, আর অর্ধেকগুলা পিঠা তৈরি করলাম নারকেল দিয়ে। দুইভাবে আমি পিঠাগুলা তৈরি করে নিলাম। খুবই মজা লাগবে খেতে, আপনারা চাইলে এইভাবে রেডি করতে পারেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের মতো আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।